এটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। আপনি কে কি বলবে, আমার চেয়ার একটু নড়াচড়া করবে কিনা, এই যদি চিন্তা করেন তাহলে তো আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কথা ছিল না। এনসিপি নাম তার মাথায় থাকুক না থাকুক, শাপলা তার মাথায় আছে। এনসিপির সাথে শাপলা এভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে একটা রাজনৈতিক দল ততটাই শক্তিশালী যতটা তার সাংগঠনিক কাঠামো শক্তিশালী। এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে যে এনসিপি তাদের জায়গা থেকে কোনো অ্যালায়েন্সে যাবে, নাকি কোনো দল রাজনৈতিকভাবে একীভূত হবে, নাকি জোট হবে, নাকি বোঝাপড়া হবে নির্বাচন কেন্দ্রিক। এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে এবং আমরা মনে করি যে এই পথটা খোলা। কারণ নির্বাচনকে সামনে রেখে একটা রাজনৈতিক দল হিসেবে যখন জনগণ এবং দেশের স্বার্থে অনেকগুলো রাজনৈতিক দল একই পথে হাঁটবে এবং তাদের জায়গা থেকে মনে হবে যে আমাদের দাবি, চিন্তা, ভাবনা, দেশ এবং জনগণকে নিয়ে কাজ করার যে জায়গাগুলো এগুলো আমাদের অনেকটাই মিলে যায়, তখন এটা হতেই পারে যে তারা একসাথে এই নির্বাচনে জনগণের হয়ে ফাইট করবে। সো এনসিপিও এখন পর্যন্ত এই আলোচনাগুলোতে পজিটিভলি আছে। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটার একটা ফাইনাল রেজাল্টের দিকে আমরা যাব এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশ এটি জানতে পারবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে এই মার্কা তারা তালিকাভুক্ত করে নাই, তো তালিকাভুক্ত কি আমরা করব? এই দায়িত্ব কি আমাদের? আমরা আবেদন করার পর তো তারা তালিকা নতুন করে ঠিক করেছে, তখন এটা তো তাদের দায়িত্ব ছিল এটা ঠিক করা। তো আমাদের মনে হয়েছে কিছুদিন আগে তাদের কথা যেভাবে তারা যেই টোনে বলল যে তারা শাপলা এনসিপিকে দিতে পারবে না, কিন্তু কারণ তারা বলবে না। খুবই প্যাথেটিক একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এভাবে স্বেচ্ছাচারিতামূলক হয় আচরণ করছে, না হয় এটা তারা কারো চাপে পড়ে আমাদের সাথে এই বৈষম্য করছে। জাতীয় প্রতীকের অন্যান্য অংশগুলো আপনারা দেখবেন, ধানের শীষ, তারা, এগুলো হচ্ছে অন্য রাজনৈতিক দলের আছে। আবার অনেকে বলছিল এটা জাতীয় ফুল, জাতীয় ফল, কাঁঠাল, রাজনৈতিক দলের মার্কা আছে। সো আমরা সকল বাধা বা যেগুলো নিয়ে কথা হতে পারে আমরা যাচাই করে দিয়েছি। এনসিপি নাম তার মাথায় থাকুক না থাকুক, শাপলা তার মাথায় আছে। এনসিপির সাথে শাপলা এভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সম্মানিত এবং সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তার জায়গা থেকে একটা স্টেটমেন্ট এমনি দিয়ে দেন। এনসিপির পক্ষ থেকে অভ্যুত্থানের একজন প্রতিনিধি হিসেবে এবং এক দফার ঘোষক হিসেবে তিনি এই সতর্কতা দিয়েছেন।